যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল আগামী দিন দেখবেন কি অবস্থা হয়। তারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন, আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইন দাঁড় করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি